অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা যে মোবাইল থেকে ভিডিও আপলোড করি সেই মোবাইল থেকে কি সেই ভিডিওটা দেখা যাবে? এটা মূলত নতুন ক্রিয়েটরদের মনে এই প্রশ্নটা জাগে বা তারা এই ভুলটাই কিন্তু প্রতিনিয়ত করতে থাকে। আর এই ভুলটা যদি আপনি রেগুলার করতে থাকেন তাহলে কিন্তু ইউটিউব এটা স্প্যামিং এর আন্ডারে ধরে নিবে, ইনভ্যালিড ভিউ এর আন্ডারে কিন্তু ধরে নিয়ে আপনার চ্যানেলটা কিন্তু র‍্যাঙ্ক কমিয়ে দিবে বা আপনার চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দিবে, যাতে করে আপনার চ্যানেলের ভিডিওগুলো আর মানুষের কাছে না পৌঁছায়। প্রথম দিকে তো আপনার সাবস্ক্রাইবার থাকবে না যে আপনার ভিডিও সবাই দেখবে। তো সেক্ষেত্রে ইউটিউব নতুন ক্রিয়েটরদের কি করে যে আপনার সাবস্ক্রাইবার না থাকলেও ইমপ্রেশনের মাধ্যমে আপনার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছায় দেয়। সেই ইমপ্রেশনটা কিন্তু অফ করে দিবে আপনার ভিডিও যদি আপনি নিজে দেখে থাকেন। তো এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ, কারণ আপনার ভিউজ না হলে মোটিভেশনটা চলে যাবে যে আপনি এত কষ্ট করে একটি ভিডিও মেক করলেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আর হচ্ছে কনসিস্টেন্টলি মেনটেন করবেন, কারণ একটা ভিডিও দেওয়ার পরে অনেকদিন দেরি করবেন না। একটা ভিডিও দেওয়ার পরে আপনি আবার পরের দিন আরেকটা ভিডিও দিবেন। এই ভিডিওতে আমি এটাই বোঝাতে চাচ্ছি বা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই মোবাইল থেকে আর ভিডিওটা দেখবেন না। আপনি কোনো ভিডিওই দেখবেন না। আপনি আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্স সেকশনে গিয়ে আপনি দেখতে পারেন আপনার ভিউজ কত বা আপনার চ্যানেলের কি অবস্থা, বাট আপনি কিন্তু সরাসরি ইউটিউবে ঢুকে ভিডিওগুলো প্লে করতে পারবেন না, ঠিক আছে? আর এরকম যদি রেগুলার আপনি করতে থাকেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা একসময় ইউটিউব নিজে থেকে কিন্তু ডিলিটও করে দিতে পারে। এত শখের একটা ইউটিউব চ্যানেল আপনি ডিলিট হয়ে যাক, এটা তো অবশ্যই চাইবেন না, তাই না? তো আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি যে আপনার নিজের মোবাইল থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা আপনার সেই মোবাইল থেকে আর দেখবেন না, আপনার অন্য মোবাইল থেকে দেখলেও সেই মোবাইল থেকে দেখবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, যাতে করে আমাদের মোটিভেশনটা আরো একটু বেড়ে যায়। তার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।